নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে নতুন করে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। তোমরা যারা ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবলের পিএমটি এবং পিইটি এক্সাম পাস করেছো, তোমাদের ইন্টারভিউ রিলেটেড ইতিমধ্যেই নতুন আপডেট চলে আসলো। তোমাদের কবে থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে, ইন্টারভিউয়ে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, অর্থাৎ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস তারা চেয়েছেন সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং এর সাথে আমরা দেখে নিব কোন কোন জোনে তোমাদের ইন্টারভিউগুলো অনুষ্ঠিত হবে সেই বিষয়গুলো। তো ফ্রেন্ডস, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা প্রত্যেকেই যে অফিসিয়াল নোটিশ সেটা গেট ডিটেলস অপশানে ক্লিক করলে ডাউনলোড করতে পারবে। এখানে নোটিশটা তোমরা দেখতেই পাচ্ছ 20/1/2026, অর্থাৎ আজকেই একটু আগে এই নোটিশটি প্রকাশিত হলো। তো ফ্রেন্ডস, এই নোটিশ সম্পর্কে আমরা বিস্তারিত A to Z আলোচনা করতেছি। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা আমাদের চ্যানেলের পূর্ববর্তী ভিডিওটি দেখোনি, অর্থাৎ ইন্টারভিউ রিলেটেড, ইন্টারভিউয়ে তোমাদের কী রকম প্রশ্ন থাকতে পারে, তোমাদের যে সমস্ত দিক থেকে প্রশ্ন করা হয় সেগুলো কিন্তু আমি ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। মোট 8টি গ্রুপ থেকে তোমাদেরকে প্রশ্ন ধরা হবে এবং এই প্রশ্নগুলো থেকে তোমরা অনেকটাই কমন পাবে। এতটাই পরিশ্রম করে তোমাদের মাঝে সেই ক্লাসটি প্রদান করেছি। তোমরা সেই ক্লাসের লিঙ্ক এই ভিডিওর আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অবশ্যই পূর্ববর্তী ক্লাসটি দেখে নিও। তো ফ্রেন্ডস, চলুন আমরা দেখে নিচ্ছি আজকে প্রকাশিত হওয়া এই নোটিশের বিস্তারিত বিষয়। তো দেখো বন্ধুরা, নোটিশটি সম্পর্কে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নেব তারা কি কি বিষয় উল্লেখ করেছেন, তারপরে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি তারা বলেছেন পিএমটি এবং পিইটি এক্সামে উপযুক্ত প্রার্থীদের সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউয়ের তারিখ 29/1/2026। আশা করি তোমরা ডেট দেখতে পাচ্ছ। 29/1/2026 তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে। এর জন্য কল লেটার, অর্থাৎ তোমাদের যে কল লেটার সেটা তোমরা নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবে। নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটেও তোমরা পাবে, অর্থাৎ যে 3টি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যে কোনো একটিতে গিয়ে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবে। তো এখানে প্রার্থীদের তাদের আবেদনপত্রের নম্বর এবং জন্ম তারিখ পূরণ করে তাদের কল লেটার ডাউনলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে। এক্ষেত্রে প্রার্থীদের নিম্নলিখিত নথিগুলির মূল কপি, অর্থাৎ কল লেটারে উল্লেখিত যে সমস্ত মূল নথির কথা তারা বলেছেন এবং এর সাথে স্বপত্রায়িত ফটোকপি বহন করার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমাদের প্রত্যেকের নিজস্ব যে ফটো রয়েছে সেটা কিন্তু নিয়ে যেতে তারা বলেছেন। বন্ধুরা, যে সমস্ত ডকুমেন্টস এর কথা তারা উল্লেখ করেছেন সেটা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। তো প্রথমে যে প্রমাণপত্রের কথা তারা বলেছেন, পশ্চিমবঙ্গ বোর্ড থেকে প্রাপ্য মাধ্যমিক পরীক্ষার বয়সের সনদ বা প্রবেশপত্রের প্রমাণপত্র, অর্থাৎ অ্যাডমিট কার্ড নিয়ে গেলেই কিন্তু হবে। এছাড়াও কি বলেছেন, সার্টিফিকেট অথবা মার্কশিট যা দেখায় যে প্রার্থী 5/4/2024 তারিখে বা তার আগে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ। আশা করি তোমরা বুঝতে পারলে। অর্থাৎ তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই অরিজিনাল এবং তার সাথে 2 কপি করে জেরক্স। প্রত্যেকটা ডকুমেন্টস যেগুলো আমি বলছি খাতার মধ্যে নোট করে নাও। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টস এবং তার সাথে 2 কপি করে জেরক্স তোমরা করবে। এছাড়াও SC ST OBC A এবং OBC B শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সি কর্তৃক জারি করা কাস্ট সার্টিফিকেট, তোমাদের প্রত্যেকের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা, এবং পশ্চিমবঙ্গ সরকারের অধীনে উপযুক্ত কর্তৃপক্ষের যে সার্টিফিকেট তারা দিয়েছিল 1/1/2023 তারিখে বা তারপরে ইস্যু করতে হবে এবং 1/1/2023 তারিখের আগে ইস্যু করা এই সার্টিফিকেটধারী প্রার্থীদের রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের ডেস্ক চেক করার জন্য প্রয়োজনীয় শংসাপত্রের আগে নবায়নকৃত বা পুনর্বিবেচনাকৃত OBC A এবং OBC B সার্টিফিকেট উপস্থাপন করতে হবে যদি প্রার্থীরা OBC A এবং OBC B শ্রেণীর অধীনে সংরক্ষিত সুবিধা পাওয়ার অধিকারী না হন। নেক্সট দেখে নাও
তারা আরও কিছু বিষয় বলেছেন, যেসব বিভাগ পূর্ববর্তী ওবিসি তালিকা ক্যাটাগরি এ এবং বি থেকে বাদ দেওয়া হয়েছে অথবা ওবিসি এ থেকে ওবিসি বি এবং নতুনভাবে সংযোজিত হয়েছে, তাদের ক্ষেত্রে ওবিসি এ এবং ওবিসি বি শ্রেণীর পুনর্মূল্যায়ন বা নবায়ন শ্রেণীর প্রযোজ্য হবে না। এই শ্রেণীগুলির জন্য 2025 সালে জারি করা সর্বশেষ শ্রেণীর প্রয়োজন হবে। ইডব্লিউএস প্রার্থী তোমরা যারা রয়েছ, তোমাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট অবশ্যই লাগবে। এবং প্রাক্তন কর্মীদের জন্য সহায়ক, তোমরা যারা ট্রান্সজেন্ডার রয়েছ অর্থাৎ তৃতীয় লিঙ্গের ব্যক্তি রয়েছ, যোগ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা তৃতীয় লিঙ্গের সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে লাগবে। এবং গোর্খা গাড়োয়ালি রাজবংশীদের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা সম্প্রদায় শংসাপত্র অর্থাৎ যে এসসি কার্ড রয়েছে সেটা কিন্তু অবশ্যই লাগবে। প্রার্থীদের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা ঋণপত্রের সার্টিফিকেট, যাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশ নৌ পরিদর্শক বা গৃহরক্ষীদের ক্ষেত্রে আবেদনকৃত। শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত সিভিক স্বেচ্ছাসেবক বা গ্রাম্য পুলিশ স্বেচ্ছাসেবকদের মধ্যে থেকে আবেদনকারী প্রার্থীদের জন্য নির্দিষ্ট ফরম্যাট অনুসারে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা তালিকাভুক্তির শংসাপত্র। তোমরা যারা দার্জিলিং এবং কালিম্পং জেলার প্রার্থী রয়েছ, সেক্ষেত্রে সেই জায়গার স্থানীয় বসবাসের যে সার্টিফিকেট সেটাকে অবশ্যই লাগবে। এবং প্রত্যেকের স্থায়ী ঠিকানার যে সনদপত্র অর্থাৎ রেসিডেন্ট যে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই লাগবে। 1/1/2021 তারিখ বা তারপরে মেধাবী ক্রীড়াবিদদের জন্য আবেদনকারীদের কাছে তথ্যসহ আপলোড করার নির্দেশ ফরম্যাট অনুসারে প্রাসঙ্গিক সার্টিফিকেট এটাও কিন্তু লাগবে। সরকারি প্রতিষ্ঠানে যে কোনো পদে উপযুক্ত প্রার্থীদের জন্য বর্তমান অফিস বা ডিসিপ্লিনারি কর্তৃপক্ষের প্রধানের কাছ থেকে আপত্তি ছাড়াই সার্টিফিকেট অর্থাৎ এনওসি এর অনুলিপি, যদি তোমরা কোনো সরকারি প্রতিষ্ঠান এ কাজ করো বা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই প্রতিষ্ঠানের এনওসিটা অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে লাগবে। কিন্তু তোমাদের যে সমস্ত প্রুফ রয়েছে, তোমরা এতদিন থেকে যে সমস্ত সার্টিফিকেট অর্জন করেছো, সেগুলো কিন্তু অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবং আমি মনে করি সেগুলো প্রত্যেকটার 2 কপি করে জেরক্স অবশ্যই সাথে নিবে। এবং এরপরে নতুন কি আপডেট উঠে আসে সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবং ফ্রেন্ডস, অনেকেই তোমরা দেখে নিয়েছো তোমাদের প্রত্যেকের ইন্টারভিউ কার কোথায় পড়েছে, সেই লিস্টটা যদি তোমরা এখনও না পেয়ে থাকো, আমাদের নির্দিষ্ট যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাও। সেই লিস্টটা কিন্তু তোমরা সেখান থেকেই সংগ্রহ করতে পারবে। আমি টেলিগ্রাম গ্রুপে লিস্ট শেয়ার করে দিয়েছি। এবং এক্ষেত্রে যে নোটিশ তারা প্রকাশ করলো আজকে, এখানে যদি কোনো জায়গায় বুঝতে তোমাদের অসুবিধা হয়, তোমরা প্রত্যেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি সে জায়গাটায় তোমাদেরকে বুঝিয়ে দিতে অবশ্যই চেষ্টা করব। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।